আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি আজকে তৈরি করছি লাউ পাতার ভর্তা। তো এখানে লাউ পাতার ভর্তা না, আমি এখানে তৈরি করছি পাতুরি, ছোটো মাছের পাতুরি। তো আমি ওই যে লাউ পাতার ভর্তাটা ভিডিওটা এডিট করেছিলাম, এর জন্য আমি আর কি দুইটা একসাথে গুলিয়ে ফেলছি। যাই হোক, আমাদের এখানে তৈরি করার জন্য যেগুলো লাগবে আমি সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমার লাগবে লাউ পাতা লাগবে, আলু আমি এখানে একটু মোটা করে কুচিয়ে নিয়েছি, আর লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে মাছ, এগুলো আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। হলুদ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হলুদ আর লবণ নিয়েছি। আমার হলুদটা কম মনে হচ্ছিলো, তাই আমি পরে আবার অ্যাড করেছি। এবং এখানে দিয়েছি সরষের তেল। তোমরা অবশ্যই সরষের তেলটা ইউজ করবা। তো যে মিক্স করে নিচ্ছি, নিয়ে এখানে আমি দিয়েছি সরিষাটা তোমাদের কাছে সাদা সরিষা থাকলে অবশ্যই সাদা সরিষাটা দিবা। তো যাই আর দিয়ে দিয়েছি রসুন বাটা। সাদা সরিষাটা আমার কাছে ছিল না, মানে ছিল কিন্তু ব্লেন্ড করা ছিল না, তো আমি কালো সরিষাটাই অল্প একটু পানিতে গুলে উপর থেকে পানিটা ফেলে দিয়ে নিচে কাঠটা ইউজ করছি। এবার আমরা এটা পাতুরি করে নেব। এখানে আমি কুমড়ো পাতা ইউজ করছি, তোমরা যে কোনো পাতা নিতে পারো, কলা পাতা, লাউ পাতা ইত্যাদি। তো যাই হোক, এখানে নিয়ে এটা মিক্স করে নিই। এবার পাতার উপরে আমি এটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের পাতার সাইজ অনুযায়ী তোমরা এখানে ব্যবহার করবা এই জিনিসটা, মানে দিবা দিয়ে মোড়াবা। এখানে আমার পাতার সাইজটা মাঝারি সাইজ ছিল, তো আমি মাঝারি সাইজে দিছি। দিয়ে মাঝারি সাইজ ছিল, তো আমি অল্প করে মানে কম করে দিয়েছি, দিলেই হয়ে যাবে। এবার পাতার ভিতরে পাতুরিটা দিয়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করে নিয়ে পাতুরিটা কুমড়ো পাতার ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে এবার হচ্ছে এটা ফোল্ড করে নিতে হবে। এখানে হচ্ছে সুতা দিয়ে বেঁধেছি, সুতা দিয়ে বাঁধলে ভালো হয়। তো সুতা দিয়ে বেঁধে নিয়ে এবার এখানে আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো গিট দিইনি, জাস্ট সুতা দিয়ে বেঁধেছি। বেঁধে এবার ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানে অল্প একটু সরষের তেল দিয়ে এটা ভেজে নিতে হবে। দুই পাশ উল্টে ভাজতে হবে। এখানে আমি পাতুরির ভিতরে কাঁচা লঙ্কাও দিয়েছি। এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে উপরে দিয়ে দিয়েছি এই যাতে একটু ঝাল হয়। তো দেওয়ার পরে এবার এটা সুতোতে সুন্দর করে বেঁধে, আমি এখানে কোনো গিট দিইনি, সুন্দর করে বেঁধে এটা এবার ভেজে নিলে হয়ে যাবে। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি শুধু এটাকে ফ্রাই প্যানে ভেজে নেবো। যে ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবো। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা ভালো করে তাতাই নেবা। তারপরে হচ্ছে চালটা একদম লো করে দেবা। আমি কিন্তু সব রান্নার মাটির চুলাতেই করি, লো করে দিলেই হয়ে যাবে। এই যে আমাদের পাতুরি রেসিপি কমপ্লিট।